নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মা বাবা ভাইয়ের সাথে সপরিবারে আমরা গেছিলাম নিউ জার্সির সেই বিশাল বড় টেম্পলটাতে, স্বামীনারায়ণ টেম্পল। তারপরেই আমরা খেতে যাচ্ছি একটা জায়গায়। এই জায়গাটার নাম হচ্ছে এডিসন, ওক ট্রির দিকে। তো এটা নিউ জার্সিরই একটা হোটেলে যাচ্ছি আমরা, খাবারের রেস্টুরেন্টে। আমরা এখানে এসে অবাক হয়ে গেছিলাম যে এখানে অনেক রকমের ইন্ডিয়ান স্টোর ছিল, পুরো এলাকা জুড়ে ইন্ডিয়ান দোকান ছিল। গাড়ি চলতে আর দুপাশে কত যে ইন্ডিয়ান দোকান কি বলবো। তো খুঁজে খুঁজে আমরা একটা দোকান দেখলাম যেখানে আমাদের আজকে দুপুরের পেট পুজো করব। এসে তো অনেক বেলায় এসছি, এসে তো মোটামুটি পুরো ফাঁকা ছিল, একটা ফ্যামিলি সবে সবে চলে যাচ্ছিলো আর আমরা তারপরেই এসছি। তো খাবার দাবারগুলো মানে পেয়েছি এত বেলাতে, সেটাই অনেক রক্ষে। ভাইকে বললাম যে চল একটুখানি ভিডিও করে নে যে কী কী খাবার এখানে পাওয়া যায়। ইন্ডিয়ান অনেক রকমের খাবার, যেমন ছিল স্টার্টারে ছিল সিঙ্গারা, একটুখানি কাবাব মতো ছিল, আর মেন কোর্সে এখানে তরকার ডাল ছিল, কাবলি ছোলা ছিল, আর ছিল মাংস, বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, এটা সরসোঁ কা শাক যেটাকে বলে। তো ভালোই খাবার ছিল, খুব সুন্দর বলবো না, তবে এত খিদে পেয়েছে তো খালি পেটে মনে হচ্ছে গপাগপ কতক্ষণে খাবো। তো আমরা একটুখানি নানও অর্ডার করেছিলাম, কারণ শুধু ভাত খেয়ে মানে কিছু কিছু তরকারি ছিল যেগুলো ভাত দিয়ে না রুটি দিয়েই ভালো লাগবে। আর মেয়েটাও বেশ করে তো রুটি খাচ্ছে আমার থেকে, তো ভাবলাম চলো একটু দই খাওয়াচ্ছিলাম, কিন্তু দই উনি খাবেন না, উনি আমাদের মতো রুটি খাবেন, তন্দুরি নান। তো যাই হোক, আমাদের সমস্ত পেট পুজো করা হয়ে যাচ্ছে। আর দোকানটা না অসাধারণ, কতদিন পর যে আমাদের ইন্ডিয়ান কালচারগুলো এখানে এক এক করে চোখে পড়ছিল। ফুচকা স্টল ছিল, কিন্তু এত বেলাতে না আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না, ফুচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো তো সেটা আর ইচ্ছে নেই। তো বেরোনোর মুখে এখানে একটা ছোট্ট নাগরদোলা দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল। পাশেই একটা দোকান ছিল যেখানে মন্দিরের জিনিসপত্র মানে পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমাদের কিছু কেনাকাটা ছিল, তো সেই দোকানটা সেখানে ঢুকেছি। কি দোকান রে, তো ফাটাফাটি দোকান, খুব সুন্দর। এটা তুই ইয়ে দিতে পারবি, যে বড় করে কিছু দিতে পারবি এরকম করে। আমার ওসব চাই না, যেগুলো নেবো ট্রে একরকমই নেবো, মানে একই রকম সাইজের বা একটু দিবে ওই এই যে এইগুলো বা এই যে দেখ এগুলো খোল, পড়ে যাচ্ছে। এটা কি অসাধারণ দেখতে, ভালো দেখতে, এটাই আমার পছন্দ, এটাও পছন্দ আমার অ্যাকচুয়ালি। আই অলসো লাইক দিস। এটা কি সুন্দর, খুব সুন্দর দোকানটা, গুড। আরে কাকে ছেড়ে কাকে দেখবো, কি অসাধারণ। দেখো আমব্রেলা গুলো, দোকানটা দেখে আমি না মাথাটা পুরো আমার খারাপ হয়ে গেছে। মানে এত সুন্দর দোকান না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে নিউ জার্সিতে এসে যদি আপনি কোনো এডিসনে আসেন, নিউ জার্সি যে এডিসন জায়গাটা রয়েছে সেখানে এসে আপনি ইন্ডিয়ার প্রচুর রকমের মানে ঠাকুরের জিনিস বা এমনি ঠাকুরের বাসন কোসন থেকে শুরু করে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে এত সুন্দর দোকান, আমি জাস্ট পাগল হয়ে গেছি। ভাইয়ের কিছু জিনিসপত্র কেনার আছে, সেই উপলক্ষেই আসা। তো এত সুন্দর দোকানটা, আমি তো মানে ভাবছি আমি আবার আসবো। আসলে এত দারুণ দারুণ জিনিসপত্র দেখে না মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। দোকানটা খুব ছোট, কিন্তু ছোটোর মধ্যেও যে এত সুন্দর কালেকশান ছিল মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই যে এটা খুব সুন্দর, এটা হ্যান্ডিও আছে। এগুলোর দাম $20, এটার দাম $20। কৃষ্ণ সরি গণেশ আর লক্ষ্মী ঠাকুর, এটা গণেশ আর লক্ষ্মী ঠাকুর $20।
ওয়াও, প্রদীপগুলো দেখুন, কোনটা ছেড়েছে কোনটা দেখবো মানে বলার মতো না। মনে হচ্ছে পুরো সব ধরে বেঁধে পুটলি করে বাড়ি নিয়ে যাই, কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে বা কী করবো। কিন্তু এত সুন্দর দোকান, মানে আমি না পাগল হয়ে গেছিলাম। আমি তো ভাবছি আমি আবার একদিন আসবো। মানে আমি এখানে আসার পর, আমেরিকা আসার পর না, আমি এই রকম দোকান আমাদের পেনসিলভেনিয়া আমি সেরকমভাবে দেখতে পাইনি। খুব শুনেছিলাম নিউ জার্সিতে অনেক ইন্ডিয়ান দোকান আছে, তো এতদিন পর যখন এসেছি না, মানে চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর দোকানটা। এবং এরকম দোকান অনেক কিছু আছে এখানে এডিসনে, নিউ জার্সিতে। এই এডিসন এই জায়গাটাতে আসলে আপনি ইন্ডিয়ার প্রচুর রকম জিনিসপত্র পাবেন, যেগুলো কিনা আমরা সচরাচর মানে খুব মিস করি জিনিসগুলোকে। তো যাই হোক, এগুলো সমস্ত খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। শুধু ঠাকুরের সামগ্রী বলে বলবো না, এমনি ঘর সাজানোরও অনেক রকম জিনিস ছিল। বাইরে তুলসী গাছও বিক্রি হচ্ছিল, খুব সুন্দর। দাম অবশ্য জানি না, দেখিনি দামটা। তো এখানে চারপাশটা একটু দেখছিলাম ঘুরে ঘুরে, আর পুরো মনে হচ্ছিল আমেরিকার মধ্যে একটা ছোট্ট ইন্ডিয়া ঢুকে বসে আছে। চারিদিকে ঘর সাজানোর জিনিস, জামা কাপড়ের জিনিস, মানে সমস্ত খাবার দাবারের দোকান, কি নেই। পুরো দেখে মনে হচ্ছে, এমনকি স্টাইলটাও না, পুরো মনে হচ্ছে আমাদের ইন্ডিয়া। সত্যি তো, মহাত্মা গান্ধী, আমি পাগল হয়ে গেছি। মহাত্মা গান্ধী প্লাজা নামটা, আরে মান্যবর, এই মান্যবর, এই আমাদের বাবার বিয়ের সময় তো মান্যবর কে কিনলাম। এই যে এখানে আসতে বললাম মালাবার, বুঝলেন? ঘোরাঘুরি শেষে অনেক কিছু করে ঘুরে ফুরে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। রাতের ডিনার চলছে। আমরা সেরকমভাবে কেউ কিছু খাবো না, কারণ অনেক বেলাতে খেয়েছি। শুধু ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, একটু ম্যাগি করে দিয়েছিলাম। আর কিছু জিনিসপত্র কেনা হয়েছিল, সেগুলো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মন্দির থেকে যেটা কিনেছিল ভাই, সেই মন্দিরের ওই যে স্ট্রাকচারটা ছিল, মূর্তিটা, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই বসে না, একটুখানি খুলে দে, খুলে দেবার আবার ঢুকিয়ে ফেলিস। খুললে অসুবিধা আছে? সুন্দর না? দেখো, সেরকম বেশি না, আমাদের ওখানে যদি এটা কিনিস তুই, ওটার দাম 100 টাকা। এটা কত নিল? 40 টাকা। 40 টাকা বলেই নিলাম। ওয়ালমার্টে গেছিলাম ফেরার পথে, আর এইটা কিনেছিলাম, যেটা আপনাদের দেখিয়েছিলাম যে মেয়ের জন্য অ্যাকচুয়ালি ওটা কেনা হয়েছে। ওটাকে ভাই সেট করবে, তো তার আগে মেয়েকে খাওয়াতে বসাবো, তাই জন্যই একটু ওয়েট করছি। মেয়েকে খাওয়াতে বসিয়ে তারপরে ওটাকে সেট করা হবে। আর এখানে কিছু ট্রে কেনা হয়েছে। এই ট্রেগুলো দেখে হয়তো আপনারা কিছু আন্দাজ করছেন। যদি কিছু আন্দাজ করতে না পারেন ঠিক আছে, আর যদি আন্দাজ করতে পারেন মনের মধ্যেই রাখুন, কেননা খুব শিগগিরই আমরা খুব ভালো, মানে খুব মজার একটা, খুব আনন্দের একটা নিউজ নিয়ে আমি আবার একটা ব্লগে চলে আসবো। তো এত সুন্দর ট্রেগুলো ওখানে ছিল। আমাদের দেশে যেরকম বিয়েবাড়ি বা কোনো পুজোর ডালা থেকে শুরু করে সেরকম যে ট্রেগুলো পাওয়া যায়, সেইগুলো আমরা এখন কিনে নিয়ে এসেছিলাম। তো আর একটা বাক্স কিনেছি, এটা স্টিলের, কিন্তু এত সুন্দর ডেকোরেশন করা, আর কিছু কাজে লাগাবে ভাই এটা ঠিক করেছিল, তো সেই জন্য সেটাও কেনা হয়েছে। তো এখন সমস্ত দেখা টাকা হচ্ছে। আর মন্দির থেকে ওই এই দাদার দোকান থেকে এটাই কেনা হয়েছিল, একটা প্রদীপ মতো, খুব সুন্দর দেখতে প্রদীপটা। তো যাই হোক, এখন সমস্ত কেনাকাটা হয়ে গেছে। ছেলের যে ট্যাবলেটটা ছিল সেটা একদম খারাপ হয়ে গেছে, তাই ভাইকে বলেছিলাম যে তোরা নিয়ে যাস ওটা। আর ভাই দেখছি একটা নতুন ট্যাবলেট নিয়ে এসছে। এই ট্যাবলেটটা নাকি ভাই ফ্রিতে পেয়েছে। এই ট্যাবলেটটা কি করে ভাই যে ফ্রিতে পেলো সেইটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম গাড়িতে করে, তখনই ভাই বলেছিল এটা কিভাবে ফ্রিতে পেয়েছে। তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। ওটা হচ্ছে S8 ছিল প্রথমে, মার্কেটে ছিল যে S8, ঠিক আছে, বিভিন্ন মডেল বেরোয়। তো এখনকার মডেলটা হচ্ছে S9। তো
ঠিক আছে। তো এইবার এখন নতুন বছরে স্যামসাং নতুন বার করবে S10 বার করবে, S8 S9 S10 এরকম আছে। তো এই জন্য S9টা ওরা বেশি চাইছে বেশি করে, বুঝলি তো। আচ্ছা, ওরা লিখেছে, ওরা দিয়েছিল ওখানে যদি মার্কটা আমি দিয়ে দিই ওরা 600 টাকা ওরা ছাড় দেবে আমাকে নতুনটাতে, ঠিক আছে, প্লাস আমাকে একটা এক্সট্রা ট্যাবলেট দেবে, বুঝলি তো। আচ্ছা, আলটিমেটলি আমি পয়সা পে করেছি হচ্ছে 250 টাকা মতো পে করেছি আমি মাঝে নতুন ট্যাবলেটটা, ঠিক আছে। ওটা বড়, ঠিক আছে, এটা অনেকটা বড়। তো দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে, 250 টাকা যদি আমি দুটো ট্যাবলেট পাই কি আছে গেলাম, আমার ভালোই তো হয়েছে। দুটো সেম ট্যাবলেট নয়, ডিফারেন্ট ট্যাবলেট, বাট স্টিল ইউনো। তো ওইটা এইভাবে আমি ওই ট্যাবলেটটা পেয়েছি। যাই হোক, মেয়েকে খাওয়ানো শুরু হয়ে গেছে শেষের পর্যায়ে, কিন্তু দেখুন পুরো জাতক পাখির মতো বসে আছে যে ওর এই জিনিসটাকে কী জিনিস হচ্ছে। ও একদম পারলে ওখান থেকে লাফ মেরে এখানে এসে চলে আসবে, যাতে ও ভাইকে ডিস্টার্ব করতে না পারে বানাতে সাইকেলটা। তার জন্যই ওকে খাওয়াতে বসিয়ে আমি ভাইকে বলেছিলাম সব বানাতে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ও এখন পারলে ওখান থেকে নামবে কতক্ষণে, পুরো পাগল হয়ে গেছে। যাই হোক, তো আজকেই মা বাবা ভাইয়ের আজকে শেষ রাত, মানে কালকেই ওরা সকালবেলা সব চলে যাবে। আর এখন একটু রাতই হবে শুতে, কারণ আজকেই শেষ, তারপরে তো ওদের আর দেখাও হবে না। আর হয়তো খুব সকালবেলাই ওরা সবাই চলে যাবে, হয়তো আমরা ঘুমিয়ে থাকতে থাকতেই চলে যাবে। কারণ মেয়ে ঘুম থেকে উঠলে যদি ওর মামাকে দেখতে না পায়, কান্নাকাটি যদি করে, সেই জন্যই ওরা। আর তাছাড়া আর একটা দূরেও আছে, 14 ঘন্টা ড্রাইভ করে যেতে হবে, তো অনেকটাই দূর। তো সেই জন্য ওরা বলেছিল যে তাড়াতাড়ি চলে যাবে। তো মেয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর নতুন সাইকেলে উনি ঘুরছেন, কিছুতেই নামবেন না। নতুন পেলে যাওয়া হয়, শুধু বাচ্চা কেন, বড়দেরও নতুন জিনিসের প্রতি আকর্ষণটা একটু বেশিই থাকে। জল দিতে পারবি, জল রাখতে পারবি, খায় তো লাভ পারবি। এটাই, ও নিজে নিজে উঠতে পারবে না এখানে। পরের দিনের সকাল, ঘুম থেকে উঠেই দেখছি মা বাবা ভাই বেরিয়ে গেছে। একটুখানির জন্য দেখা হয়েছে, যারা ওরা বেরোচ্ছিল, আর আমিও ঘুম থেকে উঠে আসছিলাম। তো ছোট্ট করে দেখা হয়ে গেল, তবে কারোর সাথে দেখা হয়নি, কারণ সবাই ঘুমে ব্যস্ত। আর মেয়ে যদি দেখতে পায় তো খুব কাঁদবে। তো যাই হোক, ছোট্ট একটা মন খারাপ আর অনেক আনন্দ নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।